ফলে আমাদের এই ক্লাসগুলো অফলাইনের মতো ফায়দা পাওয়া যায় অনলাইনেও, এবং যেটা শেখার পর যে কোনো ব্যক্তি আরবিতে পড়তে পারা, আরবিতে লিখতে পারা এবং আরবিতে কথা বলা এবং আরবি বইপত্র পড়া, যে কোনো বইপত্র, গল্পের বই হোক, কোরআন হাদিসের বই হোক, যে কোনো বই সে পড়তে সক্ষম হবে এবং কোরআন হাদিস বুঝতে তার জন্য সক্ষম হবে। কোরআনিক ভার্স মাদ্রাসা আমরা যে 6 বছরে কিভাবে আসলে আপনাদেরকে পরিপূর্ণ যোগ্যতা সম্পন্ন আলেম হিসাবে তৈরি করব এবং কিভাবে আমাদের সিলেবাসগুলো আমরা সাজিয়েছি এবং কিভাবে দক্ষতা অর্জন করানোর জন্য আমরা কাজ করছি, এই বিষয়গুলো এখানে আমরা কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করি, যেটা পরিপূর্ণ আপনাদের বোঝার সম্ভব না, কিন্তু যতটুকু আপনাদেরকে না বললে না, যতটুকু বুঝলে আপনাদের আগ্রহ তৈরি হবে এবং যতটুকু বোঝার পরে আপনারা এই আরও মনোযোগী হয়ে আরও গুরুত্ব দিয়ে ক্লাসগুলো করার জন্য তৈরি থাকবেন। তো আমরা আমাদের মাদ্রাসার ক্লাসগুলো প্রথমত আমরা অনলাইনেও ব্যবস্থা রেখেছি এবং মাদ্রাসায় সরাসরি ক্লাসগুলো করার ব্যবস্থা রেখেছি। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে অনলাইন এবং অফলাইন কি একই, বা দুইটাতে ক্লাস করা কি সমানভাবে ফায়দা পাওয়া যায়? প্রথম উত্তর হচ্ছে একই, কিন্তু আছে। কিন্তু হচ্ছে কি, অনলাইন অফলাইনের ব্যাপারটা হচ্ছে আমরা অনলাইনে যেভাবে আপনাদেরকে এই যে এখন যে ক্লাসের যে সিস্টেমটা, আপনারা ক্লাস করেছেন না আজকে সবাই? আমাদের মাওলানা ফয়জুল্লাহ সাহেব আপনাদের ক্লাস নিয়েছিলেন, আপনারা সবাই ক্লাস করেছিলেন না আজকে? জি জি। আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এইভাবে ক্লাস করলে, এইভাবে যে ক্লাসগুলো হয়, এই ক্লাসটা কি আসলে অফলাইনের মতো একটা অনুভূতি পাওয়া যায় কিনা? শুধুমাত্র ছাত্রদের কিনে যে ক্লাসগুলো হয়, এখানে অনেক নিয়ম কানুন মানতে হয়। যেমন মাদ্রাসার নিজে মাদ্রাসা আমরা যে পরিবেশ মেনটেন করি, আপনার রুমটাকে মাদ্রাসার পরিবেশ বানায় ফেলতে হয়। 2 নম্বর হচ্ছে ক্লাসে ক্যামেরা অফ করা সম্পূর্ণভাবে নিষেধ, যাতে আপনি কোনো অলসতা করতে না পারেন। এবং ক্লাসে প্রত্যেককে ধরে ধরে পড়া জিজ্ঞেস করা এবং পড়া নেওয়া হয়, পড়া জিজ্ঞেস করা এবং পড়া নেওয়া হয়। এবং আপনি যে কোনো কিছু না বুঝলে সাথে সাথে ওস্তাদকে জিজ্ঞেস করতে পারছেন, যেটা অফলাইনেও জিজ্ঞেস করতে পারেন। আপনি প্রতিদিন একই জায়গায় বসে ক্লাস করবেন, বিশেষ কোনো প্রয়োজন হলে সেটা ভিন্ন বিষয়। একই বাসা, অর্থাৎ আপনার বাসায় কিংবা আপনার একটা নিরিবিলি জায়গায় বসে ক্লাস করতে হবে, কারণ আপনার এখানে কিতাব থাকবে 3টা 4টা 5টা 6টা, সবগুলো কিতাব নিয়ে তো আর আপনার রাস্তাঘাটে ক্লাস করতে পারবেন না। 3 নম্বর বিষয় হচ্ছে আপনার এখানে কোনোভাবে আপনি পিডিএফ বা অনলাইন ভার্সন কিতাব নিয়ে আপনি ক্লাস করতে পারবেন না। প্রিন্টেবল অথবা যে কিতাবগুলো আছে, কিতাবটা সংগ্রহ করে কিতাবটা সামনে রেখে আপনি যেভাবে ক্লাসে উপস্থিত থেকে আপনি যখন ইউনিভার্সিটিতে, কলেজে কিংবা মাদ্রাসায় যেভাবে আমরা ক্লাসে কিতাবাদি নিয়ে বই নিয়ে শিক্ষকের সামনে উপস্থিত ক্লাস করতাম, এখানে ঠিক ওইভাবে উপস্থিত কিতাব সামনে নিয়ে ক্লাস করতে হবে। কোনো ডিজিটাল ভার্সন কিংবা কোনো পিডিএফ কিংবা কোনো সফট কপির মাধ্যমে ক্লাস করা সম্পূর্ণ নিষেধ। ফলে আমাদের এই ক্লাসগুলো অফলাইনের মতো ফায়দা পাওয়া যায় অনলাইনেও, অফলাইনের মতো ফায়দা পাওয়া যায় অনলাইনেও, কারণ আমরা হুবহু সিলেবাস মেনটেন করে ক্লাস করাচ্ছি। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমাদের যারা অফলাইনে ক্লাস করে, রানিং ক্লাস করছে, যেমন আমাদের 11টা 10টা থেকে একটা ক্লাস শুরু হবে, যারা ক্লাস করছে তাদের থেকে আপনারা যদি জিজ্ঞেস করেন, ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে তারা নিজেরাই শেয়ার করছে যে আমি আজকে ক্লাস করে অনুভূতি, মানে আমার অনুভব হলো যে আমি যেন উস্তাদের সামনে বসে ক্লাস করতেছি। যেহেতু 6 বছরের সিলেবাস দাওরা হাদিস মাস্টার্স পর্যন্ত, প্রথম বছরে আমাদের টার্গেট হচ্ছে আমরা একটা ছাত্রকে আরবির উপর একটা ভালো একটা দক্ষতা তৈরি করা, কারণ আমাদের কোরআন হাদিস সব কিছু হচ্ছে আরবি ভাষার উপর। যখন আরবি ভাষার উপর পরিপূর্ণ দক্ষতা অর্জন হয়ে যায়, একটা ভালো একটা দক্ষতা চলে আসে, অটোমেটিকলি সে অন্য অন্য কিতাব বা আলেম হওয়ার জন্য যে সমস্ত ফোনের উপর, যে সমস্ত সাবজেক্টের উপর দক্ষ হইতে হয়, সে সমস্ত কিতাবগুলো কি হয়, আরবি ভাষার উপর হয়। সুতরাং ওই কিতাবগুলো, হাদিস, কোরআন, সবগুলো কিতাবগুলো তার জন্য বোঝা সহজ হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে আমাদের এখানে প্রথম বছর পড়ার পর তার এই যোগ্যতা দিয়ে সে নিজে নিজে দ্বীনি ইলমের এবং কোরআন হাদিসের অনেক অনেক গবেষণা, সে নিজে নিজে যে কোনো একজন আলেমের তত্ত্বাবধানে হোক, নিজে নিজে সে অনেক কিছু এগিয়ে যেতে পারবে। আমরা আরবি ভাষায় দক্ষতা তৈরি করার জন্য আমাদের এই 6 বছরের মধ্যে আদব এবং আরবি সাহিত্যের বেশ 5 থেকে 7টা কিতাব আছে। যেমন প্রথম বছর আমাদের কিতাব আছে ইস্যু আরবি শিখি, যেটা মাওলানা আবু তাহের মিসবাত আহমদ বরকাতুম দ্বারা রচিত, এবং যেটা শেখার পর যে কোনো ব্যক্তি আরবিতে পড়তে পারা, আরবিতে লিখতে পারা এবং আরবিতে কথা বলা এবং আরবি বইপত্র পড়া, যে কোনো বইপত্র, গল্পের বই হোক, কোরআন হাদিসের বই হোক, যে কোনো বই সে পড়তে সক্ষম হবে এবং কোরআন হাদিস বুঝতে তার জন্য সক্ষম হবে। এবার কাসাসুন নাবিয়িন, এই বইটার কাসাসুন নাবিয়িন অর্থ হচ্ছে নবীদের গল্প। নবীদের গল্প নিয়ে এই 5 খণ্ডের এই
কিতাবটা আপনাদেরকে পড়ানো হবে, যেখানে আরবিতে সম্পূর্ণ গল্পগুলো আপনারা পড়বেন, এবং ওই গল্পগুলো শুধু পড়বেন না, ওটার মতো গল্প আপনাদেরকে লিখানো হবে এটার সাথে সাথে, এবং বিভিন্ন তামরিন করানো হবে। এবং আর তামরিনুল কিতাবি, আপনি যে এই 2 কিতাব থেকে যা যা পড়বেন ওই অনুসারে আপনাদেরকে বিভিন্ন অনুশীলন করানো হবে এই কিতাবটার মাধ্যমে, যেটা ইসু আরবি শিক্ষার সাথে সম্পৃক্ত। এরপর হচ্ছে সরফ, আরবি ভাষা 2টা গ্রামারের, আরবি গ্রামারের 2টা মূল জিনিস হচ্ছে সরফ এবং নাহু। এবং এই নাহু সরফটা আপনাদের মধ্যে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আপনাদেরকে পরিপূর্ণ দক্ষতার সঙ্গে আয়ত্ত করানোর জন্য এসব সরফ শিখি নামে একটি কিতাব আছে, যেটার মাধ্যমে আমরা আপনাদেরকে বেসিকভাবে আরবি গ্রামারটা আপনাদেরকে মজবুতি করানো হবে। এবার হচ্ছে আমাদের এলেম শেখার জন্য বা আমরা মাওলানা পর্যন্ত কমপ্লিট করার জন্য উর্দু ভাষাটা আমাদের অনেক ক্ষেত্রে জরুরি হয়ে যায়। এই জন্য আমরা উর্দু ভাষাটাও আপনাদেরকে আমরা শিখিয়ে ফেলবো প্রথম বছরে। এরপর হচ্ছে এসব কোরআন শিখি, যেটার মাধ্যমে আমরা আরবি ভাষা শেখার সাথে সাথে শিখার বেসিক আরবি ভাষা শেখার পরপরই আমরা এতটুকু যোগ্যতা, প্রথম 6 মাস পরপরই কোরআনের তর্জমা বুঝার একটা দক্ষতা আপনাদের তৈরি হবে। তখন আমরা এইসব কোরআন শিখি কিতাবটির মাধ্যমে আমরা আপনাদেরকে আরবি ভাষার উপর একটা দক্ষতা তৈরি করব। এবং আধুনিক মিজান ও সরফ শিট, এই শিটটার মাধ্যমে সরফের কিতাবের সাথে সাথে আমরা একটা মানে গবেষণা করে আমাদের ওস্তাদরা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আমরা একটা আধুনিক একটা সরফ শিট তৈরি করেছি, যে শিটটা সরফের পাশাপাশি থাকলে সরফে আরও অভিজ্ঞতা অর্জন করতে পারবে এবং সরফটা আরও মজবুত হবে এবং সরফটা আরও সহজে বুঝতে সক্ষম হবে। এবং এসো আরবি শিখি, এসো নাহব শিখি, এসো নাহব শিখি, এসব আরবি শিখি একটা শিট আছে। আর পরে হচ্ছে এসব নাহব শিখি একটা কিতাব আছে, এখানে উল্লেখ নাই। এই নাহবটা আপনাদেরকে পরিপূর্ণভাবে দক্ষতা অর্জন করার জন্য আপনার এখানে তৈরি করা হবে। তো এটা প্রথম বর্ষের সিলেবাস শেয়ার করলাম। এভাবে করে আমাদের মোট 6 বছরের সিলেবাস আছে। তো আমাদের প্রথম বছর হচ্ছে কদিম নেসাবের যে নিয়ম বা মাদ্রাসার যে জামাতগুলো আছে, প্রথম বর্ষে মাদ্রাসার কদিম নেসাবের মাদানী নেসাবের প্রথম বর্ষ। আর আমরা এতটুকু হয়তো বা অনেকে জানেন, অনেকে জানেন যে কই মাদ্রাসাগুলোতে 2টা নেসাব থাকে, একটা হচ্ছে কদিম নেসাব, একটা হচ্ছে মাদানী নেসাব। কদিম নেসাব মাদানী নেসাবের প্রথম বর্ষ আমাদের এখানে, এবং কদিম নেসাবে আমাদের মিজান এবং নাহবমি, এই 2টা প্রথম বর্ষের মধ্যে আমাদের কমপ্লিট করা হয়, মিজান এবং নাহবমি। দ্বিতীয় বর্ষে হেদায়েতুন নাহু কাফিয়া, হেদায়েতুন নাহু কাফিয়া কমপ্লিট করা হয়। তৃতীয় বর্ষে আমাদের শরহ বেকা সম্পূর্ণ করা হয়। চতুর্থ বর্ষে আমাদের জালালাইন সম্পূর্ণ করা হয়। পঞ্চম বর্ষে আমাদের মেশকাত অর্থাৎ মেশকাত জামাতটা কমপ্লিট করা হয়। ষষ্ঠ বর্ষে দাওরাতুল হাদিস অর্থাৎ মাস্টার্স, যেটা হায়াতুল্লাহ আন্ডারে যে পরীক্ষাটা হয়, এটা কমপ্লিট করা হয়।